আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে রান্না করলাম মুরগির মাংস আলু দিয়ে রান্না করলাম। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা আমার পাশে আছেন বলে আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি, যতদূরই আগাইছি। তো সবাই আমাকে সাপোর্ট করবেন। সবকিছু নিয়ে নিলাম রান্নার জন্য। আলু, মুরগির মাংস ধুয়ে নিয়েছি, আদা রসুন টক দই, আর এটা পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ডার করা, আর পেঁয়াজ কেটেও নিয়েছি, দুইটাই লাগবে। এখন আলুটা ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিব। উল্টে দিছি, আলুটা ভাজা হয়ে গেছে। এখন আলুটা নামিয়ে নিব, নিয়ে মাংসটা বসাবো। পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন দিব। পেঁয়াজটা আমি ইচ্ছা করে ব্রেস্তার মতো ভেজেছি, কারণ ব্লেন্ডার করা পেঁয়াজও দিব। যে ব্লেন্ডার করা পেঁয়াজটা দিয়ে দিলাম। লবণ দিব, হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব। আজকে একটু অন্যরকম ভাবে মাংসটা রান্না করলাম। এই চামচের 2 চামচ করে দিছি সবকিছু। এখন এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। অল্প একটু পানি দিব। কাঁচামরিচ দিয়ে দিব, টক দইটাও দিয়ে দিব। এখন মাংসটা দিব, দিয়ে কষাবো ভালো করে। ঢেকে দিব। মাংসটা একটু কষানোর পরে তারপর আলুটা অ্যাড করব। একটু কষানো হয়েছে, এখন আলুটা দিব, দিয়ে আরো ভালো করে কষাবো একবারে তেল উঠা পর্যন্ত। অনেক সুন্দর সেন্ট বের হয়েছে। আজকে একটু অন্যরকম ভাবে টক দই দিয়ে রান্না করলাম। এখন আর ঢাকবো না, তেল উঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল দিয়ে দিব এখন পরিমাণ মতো। এখন কলিজাটা দিয়ে দিলাম, কারণ কষানোর সময় কলিজা দিলে নেড়ে চেড়ে একবারে কলিজা ভেঙে আর খুঁজেই পাওয়া যায় না। কলিজা আবার আমার অনেক পছন্দ, আর আমার মেয়ের, আমরা খাই। বলক চলে আসছে, এখন হয়ে গেলে নামিয়ে নিব। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।